আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সবগুলোর উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই আমরা এখানে ১ নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে অনেকগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়েছে। তো এখন আমরা যেটা উত্তর সঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিয়ে এটার উত্তরগুলো আমরা করার চেষ্টা করব। তো এখানে ক নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে হজরত দাউদ আলাইসাল্লাম এর ওপর কোন আসমানি কিতাব নাজিল হয়। তো উপরে অধ্যায় 2 যদি আমরা পড়ি সেখানে আমরা দেখব যে দাউদ আলাইসাল্লাম সম্পর্কে একটি পার্ট দিয়েছে, সেটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব যে হজরত দাউদ আলাইসাল্লামের ওপর এই জাবুর কিতাবটি নাজিল হয়। হজরত দাউদ আলাইসাল্লামের ওপর জাবুর কিতাব নাজিল হয়। তাহলে আমরা এখানে উত্তর কি দেব? ক নম্বরের উত্তরটা হচ্ছে 3 নম্বর অপশনটি জাবুর। এরপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে হজরত ঈসা আলাইসাল্লাম কোন স্থানে জন্মগ্রহণ করেন। তো এখানে অপশন দিয়েছে মিশর, বেতেলহেম, 4 নম্বর দিয়েছে সৌদি আরব এবং 3 নম্বরে রয়েছে কাতার। তো এটার উত্তর হবে বেতেলহেম। হজরত ঈসা আলাইসাল্লাম কোন স্থানে জন্মগ্রহণ করেন? বেতেলহেম। এরপর দেখো পরবর্তী যে ঘ নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নটি একটু পড়ব, তারপর সেটার উত্তর করার চেষ্টা করব। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তো এখানে অপশন দিয়েছে 622 খ্রিস্টাব্দে, 623 খ্রিস্টাব্দে, 624 খ্রিস্টাব্দে নাকি 625 খ্রিস্টাব্দে। উপরে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টটি যখন পড়েছি তখন আমরা দেখেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। এরপর দেখো গৌম নম্বর প্রশ্নটি হচ্ছে জুন্নুরাইন বা দুই নূরের অধিকারী হিসেবে কে পরিচিত ছিলেন। তো এটার অপশন দিয়েছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো জুন্নুরাইন বা দুই নূরের অধিকারী বলা হয় হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে, কারণ তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন মেয়েকে বা কন্যাকে বিবাহ করিয়েছিলেন। তো এরপর 4 নম্বর প্রশ্ন দেখো সাইয়াদাতুন নিসা কার উপাধি। তো এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত জয়নাব এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এটার উত্তর হিসেবে আমরা দেব হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এরপর দেখো 6 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে আসাদুল্লাহ কার উপাধি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নাকি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো আসাদুল্লাহ হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর উপাধি। 6 নম্বরের আমরা উত্তর দেব 4। তো আমরা খুব সুন্দরভাবে 1 নম্বর যে প্রশ্ন আমাদেরকে দিয়েছিল সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এটা আমরা উত্তর করার চেষ্টা করলাম। তোমরা বুঝতে পারলে একটি লাইক দিয়ে আমাকে জানিয়ে দাও। এখন আমরা পরবর্তী 2 নম্বর এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে দিয়েছে যে শূন্যস্থান পূরণ। এখানে আমাদেরকে ক থেকে চ পর্যন্ত 6টি শূন্যস্থান পূরণ আমাদেরকে করতে হবে। তো আমরা এক এক করে এই শূন্যস্থান পূরণগুলো করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে ক নম্বরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুবই ড্যাশ ও নিরহংকারী। তো এখানে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে বিনয়ী। উপরের আমরা পাঠগুলো পড়লে কিন্তু এই শূন্যস্থানগুলো কোথায় কী বসবে সেটা সম্পর্কে একটা আমরা ধারণা পাবো। তো খ নম্বর আমরা কি দেব? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুবই বিনয়ী ও নিরহংকারী। এরপর খ নম্বর দেখো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শ অনুসরণে জনকল্যাণে আর্থিক আমরা দিত সহযোগিতা করব। আমরা কি দেব? সহযোগিতা। এখানে আমরা কি দেব? সহযোগিতা। এরপর গ নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণে সততা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করব। আমরা কি দিব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে সততা ও ড্যাশের জায়গায় আমরা কি দেব? বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করব। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে শূন্যস্থানটি হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা। এখানে আমরা কি দেব? তৃতীয়। এরপর উম নম্বর প্রশ্নটি হচ্ছে বা শূন্যস্থানটি হচ্ছে হজরত দাউদ আলাইহিস সালাম খুবই বিনয়ী ও ড্যাশ ছিলেন। এখানে আমরা কি দেব? নিরহংকারী। নিরহংকারী দেব। হজরত দাউদ আলাইহিস সালাম খুবই বিনয়ী ও নিরহংকারী ছিলেন। এবং সবশেষে 4 নম্বর শূন্যস্থানটি হচ্ছে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসরণে আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে
এখানে ড্যাশ করব, জায়গায় আমরা কি দেব, ধৈর্য ধারণ করব। আমরা এখানে কি দেব, ধৈর্য ধারণ। তো এটাই হচ্ছে 2 নম্বর শূন্যস্থান পূরণের উত্তর। তোমরা বুঝতে পারতেছো কি না সেটা অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে জানিয়ে দিবে। এরপর দেখো 3 নম্বর, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বাম পাশে কিছু তথ্য দিয়েছে, এগুলোর সাথে ডান পাশে এলোমেলোভাবে কিছু তথ্য দেওয়া আছে, যেটার সাথে যেটা মিলে যাবে সেটা আমরা মিল করব। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করব সঠিক। তো বাম পাশের সাথে আমরা ডান পাশটা যেভাবে মিল করব সেটা হচ্ছে, বাদশাহ তালুত তার কন্যাকে কি করেছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন। তো ক নাম্বারের সাথে ডান পাশের যেটা মিল হবে সেটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন। এবং খ নাম্বার হচ্ছে হুদাইবিয়ার সন্ধি হলো একটি শান্তি চুক্তি। বাম পাশ হচ্ছে হুদাইবিয়ার সন্ধি হলো এবং ডান পাশে আমরা কি লিখব, একটি শান্তি চুক্তি। এরপর দেখো ঘ নম্বরে আমরা যেটা দেব সেটা হচ্ছে সম্পূর্ণ কুরআন সংকলন করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পূর্ণ কুরআন সংকলন করেন কে, হযরত উসমান রাদিয়াল্লাহু। এরপর দেখো ঘ নম্বরের বাম পাশটা কি, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করব। তাহলে কি করবে এখানে ঘ নম্বর, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করব। এবং উম নম্বর সবশেষের বাম পাশের যেটা রয়েছে সেটা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কনিষ্ঠ কন্যা। এটা কি উম নম্বরের সাথে আমরা ডান পাশে দেব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর কনিষ্ঠ কন্যা। এরপর আমরা পরবর্তী প্রশ্নটি এখন দেখার চেষ্টা করি। তো এরপর 3 নম্বর যে আমাদের বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ ছিল সেটা আমরা দেখলাম। এখন আমরা পরবর্তীতে দেখব 4 নম্বরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। এখানে আমাদেরকে 5টি বাক্য দিয়েছে। এই বাক্যগুলো পড়ার পর আমরা দেখব যে কোন বাক্যটি শুদ্ধ এবং কোন বাক্যটি হচ্ছে অশুদ্ধ, কোন বাক্যটি ভুল, কোন বাক্যটি সঠিক আমরা দেখব। ক নাম্বার আমরা প্রথমেই ক খ এবং বাক্যগুলো পড়ব, পড়ার পর আমরা দেখব যে এগুলো আসলে শুদ্ধ না অশুদ্ধ। ক নাম্বার বাক্যটি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। হযরত দাউদ আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেন, আরবের কুরাইশ বংশ। তো এটা আমরা দিব অশুদ্ধ, কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমরা দেখেছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোথায় জন্মগ্রহণ, কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেননি। উপরে আমরা যদি পার্টটি পড়ি তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবো। তাহলে এটা অশুদ্ধ, ক নাম্বার কি অশুদ্ধ। এরপর দেখো খ নাম্বার, আলামিন ছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি। তো আলামিন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি কিন্তু নয়। আলামিন হচ্ছে কার উপাধি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা কি হবে, এটাতে আমরা অশুদ্ধ লিখব, যে এটা কি হবে অশুদ্ধ। এরপর দেখো গ নাম্বার কি আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শ ছিল জনকল্যাণমূলক কাজ করা। এটা হচ্ছে সত্য, কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শ ছিল জনকল্যাণমূলক কাজ করা। তো এরপর দেখো 624 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমন করেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মিরাজ 621 খ্রিস্টাব্দে গমন করেন। তো এটা হচ্ছে ভুল, আমরা কি দেব, ভুল, অশুদ্ধ, ভুল বা অশুদ্ধ। এরপর দেখো উম নম্বর যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় সেটা আমরা যদি দেখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা বিশ্বস্ত হতে পারি। তো এটা হচ্ছে শুদ্ধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিশ্বস্ত মানুষ এবং তার আমরা যদি এই গুণটি অনুসরণ করি তাহলে কিন্তু আমরা বিশ্বস্ত হতে পারবো। তো আমরা এই বিষয়টি দেখলাম। এখন আমরা এখানে আমাদেরকে দিয়েছে 5 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং 6 নম্বরে আমাদেরকে দিয়েছে বর্ণনামূলক প্রশ্ন। প্রথমে আমরা এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, তারপর আমরা যে বর্ণনামূলক প্রশ্নগুলি এখানে দিয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে এই 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখার চেষ্টা করি। দেখো 5 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের যে প্রথম প্রশ্নটি সেটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম কে ছিলেন। তো আমরা এটার উত্তর হিসেবে কি দেব, হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন বিশিষ্ট নবী ও রাসূল। তার উপর আসমানি কিতাব জাবুর নাজিল হয়েছিল। এরপর দেখো খ নম্বর প্রশ্নটি, হযরত ঈসা আলাইহিস সালাম এর 2টি আদর্শ উল্লেখ করো। তো আমরা দেব হযরত ঈসা আলাইহিস সালাম এর 2টি আদর্শ উল্লেখ করা হলো, একটা হচ্ছে অসুস্থ রোগীদের সেবা করা এবং 2 নম্বর হচ্ছে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। মানে হযরত ঈসা আলাইহিস সালাম এর কাছ থেকে আমরা এই 2টি বিষয় আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারি। তো এরপর দেখো গ নম্বর প্রশ্নটি ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর 2টি আদর্শ লেখো। তো আমরা কি লিখব, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর 2টি আদর্শ হলো, এখানে হওয়াটা একটু মিস্টেক হয়ে গিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর 2টি আদর্শ হলো, 1 নম্বর অঢেল
দানশীলতা ও জনকল্যাণমূলক কাজ করা। 2 নম্বর চরম লজ্জাশীলতা ও নম্র আচরণ। এই দুটো হচ্ছে আমরা কি করব, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর জীবন থেকে আদর্শ হিসেবে নিব। এরপর দেখো ঘ নম্বর প্রশ্নটি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন? তো এটার উত্তর হিসেবে আমরা দিব, উহুদ যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর অসীম বীরত্ব এবং সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জুলফিকার নামক বিখ্যাত তরবারিটি উপহার হিসেবে দিয়েছিলেন। তো এরপর সবশেষের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে মুহাজির কাদের বলা হয়? তো এটার উত্তর হিসেবে আমরা দিব, মক্কার কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে যেসব মুসলমান মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন তাদের মুজাহির বলা হয়। তো এটাই হচ্ছে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। হজরত ক নম্বর প্রশ্নটি, হজরত ঈসা আলাইসাল্লাম এর জীবনাদর্শন বর্ণনা করো। তো আমরা কিন্তু হজরত ঈসা আলাইসাল্লাম সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি উপরের পার্টগুলো পড়ে, এই অধ্যায়ের ভিতরের পার্টগুলো পড়ে। তো এখন আমাদের সেটাই বলেছে যে হজরত ঈসা আলাইসাল্লাম এর জীবনাদর্শন বর্ণনা করো। তো আমরা লিখব, হজরত ঈসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান রাসূল যার ওপর ইনজিল কিতাব নাজিল হয়েছিল। তার জীবনাদর্শ ছিল দয়া, সেবা এবং অলৌকিক নিদর্শনের এক অপূর্ব সমন্বয়। তিনি মহান আল্লাহর হুকুমে জন্মন্ধকে দৃষ্টিদান করতেন এবং কুষ্ঠরোগীদের রোগমুক্ত করতেন। তিনি সবসময় মানুষকে আল্লাহর পথে ডাকতেন এবং অত্যন্ত সাধারণ ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো এবং অসুস্থদের সেবা করা ছিল তার জীবনের প্রধান শিক্ষা। এরপর দেখো খ নম্বর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যৌবনকালের আদর্শ আমরা কিভাবে অনুশীলন করতে পারি ব্যাখ্যা করো। তো এটার উত্তর হিসেবে আমরা যেটা দেব, অনুশীলন মানে কোন কোন বিষয়গুলো আমরা আমাদের জীবনে চর্চা করব। দেখো এটার উত্তর হিসেবে আমরা দিব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যৌবনকাল ছিল সততা, বিশ্বস্ততা ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা তার আদর্শ নিচের পদ্ধতিগুলোর মাধ্যমে অনুশীলন করতে পারি। 1 নম্বর কি দিব আমরা, সত্যবাদিতা। জীবনের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা সবসময় সত্য কথা বলবো। এরপর আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমানত রক্ষা। আমাদের কাছে কেউ কোনো সম্পদ বা গোপন কথা রাখলে তা বিশ্বস্ততার সাথে রক্ষা করব। এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে সমাজ সেবা। হিলফুল ফুজুল এর আদর্শে উদ্দীত হয়ে আমরা পাড়া বা মহল্লায় ছোট ছোট সংগঠন করে অসহায় ও আর্তমানবতার সেবা করতে পারি। এরপর শান্তি স্থাপন। বিবাদমান পক্ষগুলোর পক্ষে আপোষ মীমাংসা করে সমাজে শান্তি বজায় রাখার চেষ্টা করব। এবং গ নম্বর প্রশ্নটি যদি আমরা একটু পড়ার চেষ্টা করি তাহলে আমরা দেখব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব একটি তালিকা প্রস্তুত করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা নিচের কাজগুলো করতে পারি। আমরা 1 নম্বরে দিব যে ছোটবেলা থেকেই ন্যায়ের পথে অবিচল থাকবে এবং সত্যকে গ্রহণ করার সাহস রাখব। 2, নিয়মিত জ্ঞান অর্জন করবে এবং জ্ঞানের চর্চায় নিজেকে নিয়োজিত রাখব। 3, প্রয়োজনে দেশ ও ধর্মের প্রয়োজনে সাহসিকতা প্রদর্শন করব। 4, বিলাসিতা ত্যাগ করে অত্যন্ত সাদাসিধে ও মিতব্যয়ী জীবনযাপন করব। 5, অভাবী ও দুস্থ মানুষকে নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। তো এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখব এবং সেটার উত্তর করার চেষ্টা করব। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর জীবনাদর্শ থেকে শিক্ষণীয় 5টি বিষয় উল্লেখ করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর জীবন থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক বিষয় শিখতে পারি, যার মধ্যে 5টি নিচে দেওয়া হলো। 1 নম্বরে আমরা কি দেব, ধৈর্য। চরম অভাব ও আর্থিক কষ্টের মধ্যেও আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা। 2 নম্বরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে পরিশ্রম ও স্বাবলম্বী হওয়া। নিজের হাতে কাজ নিজে করা এবং সাংসারিক কাজে আলস্য না করা। 3 নম্বর আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আদর্শ অনুসরণ। জীবনের প্রতিটি পদক্ষেপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আদর্শ ও সুন্নাহ মেনে চলা। 4 নম্বরে আমরা যেটা দেব সেটা হচ্ছে নম্রতা। জান্নাতের নারীদের নেতৃত্ব হওয়া সত্ত্বেও অহংকারমুক্ত ও নম্র আচরণ করা। এবং সবশেষে আমরা 5 নম্বরে যেটা দিতে পারি সেটা হচ্ছে দানশীলতা। নিজে কষ্ট সয় ও ক্ষুধার্তকে খাদ্য দান করার মতো মহানুভবতা প্রদর্শন করা। তো এটাই হচ্ছে মূলত তোমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সবগুলোর সমাধান। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা
অনুশীলনীর প্রশ্নগুলো শেষ করলাম, অর্থাৎ অধ্যায় 2 আমরা শেষ করলাম। গত ক্লাসে আমরা অধ্যায়ের ভিতরের যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনীর সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 2 নিয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।